আসসালামু আলাইকুম। আজ আমরা দেখাবো সহজ পদ্ধতিতে কিভাবে মুরগি রান্না করা যায়। আর এর জন্য আমরা আগে মুরগি আর আলুগুলো কেটে সুন্দর করে কোনো উপকরণ দিয়ে ম্যারিনেট করে নেব। এর জন্য আমরা প্রথমে পেঁয়াজ কুচি দিব, তারপরে আদা রসুন জিরা বাটা, তারপরে আমি আদা রসুন জিরা বাটার ভিতরে আমার ছেলে আবার এলাচ খেতে পারে না আস্তা, তাই আমি ওটা বেটিয়ে দিয়েছি। এখন আমি 3 টেবিল চামচ হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, ও পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখন আমি এটাকে আলতো হাতে ভালোভাবে মেখে নেব। যারা নতুন কখনো মুরগি রাঁধেননি তাদের আমি বলছি, এভাবে মুরগি রাঁধবেন, দেখবেন আপনার মুরগির স্বাদ অনেক বেড়ে যাবে। আর যারা মুরগি কাটতে পারেন না তাদের জন্য আমি নতুন একটি ভিডিও ছাড়বো। ওই ভিডিওতে কিভাবে মুরগি কাটতে হয় ওটা আমি ছাড়বো। যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কেউ আপনারা কোনো কমেন্টস থাকে অবশ্যই ফোনে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনার নাম কমেন্টসের উত্তর দেব। এবার আমরা চুলায় তেল দিয়ে পর্যাপ্ত গরম করে নিলাম, তারপর আমরা ম্যারিনেট করা মুরগিটাকে ঢেলে নিলাম। তারপর আমরা এই মুরগিটাকে ভালোভাবে কষিয়ে নেব। এভাবে মুরগি রান্না করলে অসম্ভব স্বাদ হয়। আপনার বাড়িতে মেহমান আসলে আপনি এভাবে মুরগি রান্না করবেন, দেখবেন তারা খেয়ে আপনার প্রশংসা করবে। গাইস, আমি আপনাদের রান্না শিখাই না, শুধু আমি যে রান্না করি ওইটা আপনাদের সাথে আমি শেয়ার করি। এ পর্যায়ে আমরা চিকেনটাকে ভালো করে উল্টে পাল্টে নিব। মুরগি আগেই পানি দেবেন না, যতটা সম্ভব তেলে ভেজে নেবেন মুরগি। তেলে যত মুরগি ভাজবেন তত মুরগির টেস্ট বেড়ে যাবে। দেখুন, এখনও আমি এই মুরগিতে কোনো পানি অ্যাড করিনি। মুরগি থেকে যতটুকু পরিমাণে পানি বের হয়েছে বাকিটা তেল, ওর উপরেই আমি মুরগিটা কষিয়ে নিয়েছি। আর আমি কিন্তু এই মুরগিতে অতিরিক্ত তেলও দিইনি। দেখেন মুরগিটা কিভাবে আঠালো হয়ে গেছে। দেখুন গাইস, এখন আমি পানি দিইনি, এখন আমি মুরগিটা তেলেই কষাতে আছি। এ পর্যায়ে আমি অন্য একটি চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি। কেন আমি সবসময় মুরগি বলেন গরু বলেন রান্না করলে আমি একটু ভাজা জিরা উপরে দিয়ে দিই, এই জন্য। আর আমি স্টোভ ভেজে রাখি না, আমি যখন ভেজে তখনই দিই, তাহলে আমার মনে হয় জিরার গন্ধটা বেশি ভালো ছড়ায়। আর যদি জিরা ভেজে আগে রাখা হয় তাহলে জিরার ওই অতি গন্ধটা থাকে না, এটা নষ্ট হয়ে যায়। এ পর্যায়ে আমি মাংসের
পরিমাণ মতো ঝোল দিয়ে নিলাম, বেশি দিইনি, অল্পই দিয়েছি। এই যে দেখুন গাইস, আমি জিরাটা ভেজে নিয়েছি। তারপর আমি এটাকে গুঁড়ো করে নিব পাটায়। দেখুন আমার মুরগিটা প্রায় রান্না হয়ে গেছে। এই পর্যায়ে আমি জিরাগুলো গুঁড়ো করে উপরে দিয়ে নিলাম। দেখুন আমার মুরগিটার কালার কত সুন্দর হয়েছে, আর খেতেও অসম্ভব স্বাদ হয়েছে। আপনি শেষ পর্যায়ে একটু লবণ দেখতে পারেন আপনার তরকারিতে লবণ হলো কি না। যদি না হয় উপর থেকে একটু দিয়ে দিবেন। এই দেখুন আমাদের মুরগি রান্না শেষ। দেখুন গাইস কত লোভনীয় হয়েছে মুরগিটা। এভাবে আপনি বাসায় ট্রাই করবেন, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে যাবেন। তৈরি আমাদের মুরগি ভুনা।